নমস্কার, খবর শুনছেন A1 নিউজ বাংলা থেকে। আজ 19 জুলাই শনিবার জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। আগাম বার্তা পেয়েও অসতর্ক রেল, ঝাড়গ্রাম রেঞ্জে ট্রেনের ধাক্কা 3টি হাতির মৃত্যু। বিচারপতির ছবি মারিয়ে হাইকোর্টে বিক্ষোভ কেন, ক্ষমা চাইলেই সমাধান নয়, ভৎসনা হাইকোর্টের। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, শ্রমিকের মুখে বামেদের স্লোগান। নবান্নে ঢুকতে পারবে না কোনো সিভিক ভলেন্টিয়ার, জারি নিষেধাজ্ঞা। আগামী বছর থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে 21 জুলাইয়ের সভা নয়, শাসক দলকে মুচলেখা জমার নির্দেশ। গর্ভস্থ শিশুকে মৃত ঘোষণা সরকারি হাসপাতালের, সেই শিশুরই জন্ম হল নার্সিংহোমে। ভুল স্বীকার করে চিঠি প্রাপ্তন সিপির, অভয়ার নাম নেয়ার মামলা থেকে বিনীতকে ক্লিন চিট হাইকোর্টের। মাছ, মিষ্টি অ্যান্ড মোর বাংলায় ছিল, আছে, থাকবে, ফিশ ফ্রাই, সিঙ্গাড়া, জিলিপি হাতে মন্তব্য কুণালের। বাংলার হাসপাতাল কলেজেও মেয়েরা সুরক্ষিত নয়, আরজি করো কসবাকাণ্ড তুলে ধরলেন মোদি। বৃষ্টি কমতেই ফিরছে গরমের দাপট, কেমন থাকবে আবহাওয়া জেনে নিন। আগাম সতর্কবার্তা থাকা সত্ত্বেও আবারও প্রাণ হারালো নিরীহ বন্যপ্রাণীর। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে ঘটে গেল এক হৃদয় বিদারক এক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মারা গেল 3টি হাতি, যাদের মধ্যে ছিল একটি পূর্ণবয়স্ক ও 2টি ছোট হাতি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, যখন একটি হাতির দল জঙ্গল থেকে রেললাইন পার হয়ে অন্য জঙ্গলের দিকে যাচ্ছিল। সেই সময় খড়গপুরগামী একটি এক্সপ্রেস ট্রেন ঝাঁপদহ স্টেশনের কাছে হঠাৎ করে সামনে থাকা হাতিদের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 3টি হাতির। বন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে, রেলকে আগাম জানানো হয়েছিল হাতিদের চলাচলের রুটে নিয়ে, কিন্তু যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ঘটল এই বিপর্যয়। স্থানীয়দের অভিযোগ, এমন ঘটনা প্রায়ই ঘটে এই রুটে, অথচ ট্রেনের গতি নিয়ন্ত্রণ বা সতর্কতা বৃদ্ধির কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। কলকাতা হাইকোর্টের বিচারপতির ছবি পায়ের নিচে মারিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে চরম বিপাকে একদল চাকরি প্রার্থী। এই ঘটনায় হাইকোর্টের মামলা দায়ের হলে আদালত সরাসরি জানিয়ে দেয়, শুধুমাত্র মামলা প্রত্যাহারের জন্য ক্ষমা চাইলেই চলবে না। আসলে উচ্চ প্রাথমিকের একদল চাকরি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা বিচারপতির ছবি মাটিতে রেখে তার উপর দিকে হেঁটে প্রতীকী বিক্ষোভ দেখায়। এতে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে হাইকোর্ট। বিচারপতি ত্রিপাঠীর বেঞ্চ জানায়, ভুল করে ক্ষমা চাইলেই সব মিটে যায় না। এই ধরনের বিক্ষোভ কতটা শালীন ও গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। এখন এই মামলার পরবর্তী শুনানি হবে 6 আগস্ট। আদালত কি কড়া বার্তা দেয়, সেই দিকেই তাকিয়ে সবাই। শুক্রবার দুর্গাপুর থেকে সাংবাদিক সম্মেলনে বামেদের পুরনো স্লোগান তুলে ধরলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, দুর্গাপুর থেকে ফের বাংলায় শিল্পায়ন শুরু হবে। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগানের পথেই হাঁটছে বিজেপি। এই বক্তব্য শুনে অনেকে চোখ কপালে তুলেছেন, কারণ এই স্লোগানটি মূলত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। সেই স্লোগান এবার বিজেপির মুখে শুনে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। শ্রমিক ভট্টাচার্য আরও অভিযোগ তুলেছেন, দীর্ঘদিন ধরে রাজ্যে কোনো শিল্প হয়নি, কৃষকরা বিপদে, প্রধানমন্ত্রী আসছেন বাংলায় শিল্পভিত্তি গড়ে তুলতে। বাম শিবির অবশ্য বলছে, বামেদের পথ অনুসরণ করে এখন দেশ চালাতে চাইছে বিজেপি। নবান্নের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হলো। এবার থেকে আর কোনো সিভিক ভলেন্টিয়ার নবান্নের ভিতর ঢুকতে পারবেন না। প্রশাসনের তরফে জারি করা হলো স্পষ্ট নিষেধাজ্ঞা। 15 জুলাই ঘটে যাওয়া এক ঘটনায় এই সিদ্ধান্ত। সেদিন এক মহিলা সিভিক ভলেন্টিয়ার নবান্নের 13 তলায় ঢুকে পড়েন। এরপর সিঁড়ি বেয়ে 14 তলায় পৌঁছে যান। সেখানে মুখ্যমন্ত্রীর দায়িত্বরত আধিকারিকদের চোখে পড়েন তিনি। ওই মহিলা জানান, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। পরে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এই ঘটনার পরে নবান্নের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। তাই এই সতর্কতা হিসাবে এবার সিভিক ভলেন্টিয়ারদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হলো। 21 জুলাই শহীদ দিবসে সভা আর হবে না কলকাতা ভিক্টোরিয়া হাউসের সামনে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই বিশেষ দিন উপলক্ষে যে কোনো সভা বা জমায়েত আয়োজন করতে হলে এবার থেকে অন্য কোনো উপযুক্ত জায়গা খুঁজে নিতে হবে। এই সিদ্ধান্ত জানিয়ে শাসক দলকে লিখিত মুচলেখাও দিতে হবে বলে জানান আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্টভাবে জানায়, এবার শুধু সময়ের কারণে নয়, পরবর্তী বছরগুলিতেও এই জায়গায় আর সভা করা যাবে না। শাসক দলকে লিখিত মুচলেখাও দিতে হবে, যাতে ভবিষ্যতে ভিক্টোরিয়া চত্বরে আর কোনো সভার আয়োজন না করা হয়। বর্তমানে নিরাপত্তা ও জনসাধারণের স্বার্থে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বহু মানুষের ভিড়, গুরুত্বপূর্ণ রাস্তা, অফিস, হাসপাতাল, আদালতের কাজকর্ম প্রভাবিত হয়। তাই ভবিষ্যতে এই জমায়েত শহরের অন্যত্র সরিয়ে নিতে বলছে হাইকোর্ট। অবিশ্বাস্য কিন্তু সত্যি, সরকারি হাসপাতালে যে নবজাতককে মৃত বলে ঘোষণা করেছিল, সেই শিশুই পরে জীবিত অবস্থায় জন্ম নেয় একটি নার্সিংহোমে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে এবং তা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। প্রসূতির পরিবারের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসকরা প্রসবের পর নারীর গতি বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেন এবং তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর প্রসূতিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
তবে পরিবারের সন্দেহ হয় প্রসূতিকে দ্রুত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে আবার পরীক্ষা করে দেখা যায় শিশুটি তখনও জীবিত এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সুষ্ঠুভাবে জন্ম নেয়। বর্তমানে মা ও শিশু দুজনে সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনায় সংশ্লিষ্ট সরকারি হাসপাতালের চিকিৎসকদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পরিবার চাইছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসকের নাম প্রকাশ্যে বলার কারণে আদালত অবমাননার মামলায় অভিযুক্ত হয়েছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। তবে শেষমেশ নিজের ভুল স্বীকার করে কলকাতা হাইকোর্টে চিঠি দেন তিনি। হাইকোর্টের বিচারপতিরা সেই চিঠি ও তার ব্যাখ্যা খতিয়ে দেখে জানান বিষয়টি ইচ্ছাকৃত নয়, তাই তাকে মামলায় দায়মুক্ত দেওয়া হয়েছে। তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে ভবিষ্যতে এমন গুরুতর মামলার তদন্ত বিচার প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীলতা বজায় রাখতে হবে এবং কোনো রকম উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য থেকে বিরত থাকতে হবে। সিঙ্গাড়া জিলিপি নিয়ে কেন্দ্রের নির্দেশিকাকে কটাক্ষ করে পাল্টা আক্রমণে নামলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ফিসপাই হাতে তিনি বলেন, কে কী খাবে তা ঠিক করে দিতে পারে না কেউ। মমতা ব্যানার্জির রাজ্যে সিঙ্গাড়া, ফিসপাই, জিলিপি শুধু খাবার নয়, এগুলো আবেগ। যদি ঠিক থাকে তবে খেতে অসুবিধা কোথায়? এছাড়া তিনি বলেন, গণতান্ত্রিক দেশে খাবারের স্বাধীনতা এক অধিকার। মাছ, মিষ্টি অ্যান্ড মোর বাংলায় ছিল, আছে, থাকবে। শুক্রবার দুর্গাপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম করে আরজি কর হাসপাতাল এবং কসবা কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলার হাসপাতালেও মেয়েরা সুরক্ষা নেই। কসবা আরজি করের ঘটনা প্রমাণ করে কিভাবে তৃণমূল অপরাধীদের আড়াল করছে। কলেজে একটিও মেয়ে নিরাপদ নয়, এটাই তৃণমূলের উন্নয়ন। প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক ঝড় বইতে শুরু করেছে। একটানা কয়েকদিনের বৃষ্টির পর সাময়িক স্বস্তি মিলেছিল শহরবাসীর, কিন্তু এখন সে স্বস্তির জায়গা নিয়েছে চড়া রোদের ঝলকানি আর বাড়তে থাকা গরম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত রবিবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আবারও বাড়তে পারে গরমের দাপট। বিশেষ করে কলকাতায় 2 ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। আকাশ মেঘলা থাকলেও উল্লেখযোগ্যভাবে বৃষ্টির আশা নেই, ফলে গরমের নাকাল হতে পারে শহরবাসীকে। তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।